আমরা এক্সপ্লোর করার জন্য এসে পড়েছি। এখান থেকে ওখান থেকে দরকার মানে ওদের থেকে পারমিশন জাতীয় কিছু একটা ব্যাপার আছে, পারমিট নিয়ে এন্ট্রি করে ঢুকতে হবে। এই রাস্তা এইভাবে উঠে যাচ্ছে। আমরা একটু এখানে দাঁড়িয়েছি, একটু সামান্য একটু কিছু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে শুধু পারমিট নয়, এখান থেকে আপনি ওই হাঁটার সময় যে লাঠি বা জুতো, যদি বরফ থাকলে বরফে পড়ার মতো উপযোগী জুতো, তারপরে ওয়াকিং স্টিক, সেই জিনিসগুলো ক্যাম্প থেকে নিতে পারবেন ভাড়ায়। এবং তারপর আস্তে আস্তে উঠবো। পঞ্চচুল্লি এখনও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। পঞ্চচুল্লি আমাদের এখনও অবধি নিরাশ করেনি, তবে একটু হালকা কুয়াশা রয়েছে, একটু মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, আবার কুয়াশা আসছে। অসাধারণ লাগছে এখান থেকে। আশা করছি ওপর থেকে আরও ভালো দৃশ্য পাবো। দেখা যাক, বাকিটা তো সময় বলবে। আপাতত আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। এই হলো মোটামুটি হাতের কাছে পঞ্চচল্লি। এখনো অনেকটা পথ বাকি যাওয়ার, কষ্ট হচ্ছে কিন্তু আনন্দটা অপরিসীম। এনারা উপর থেকে এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছেন। অনেকটা পথ ওনারা গেছিলেন, আর পাচ্ছেন না, নেমে যাচ্ছেন। এবার আমরাও যাই এই পঞ্চচল্লি। আর একটু ওপরে গিয়ে আর একটু ভালো ভিউ পাবো। পেছনে শেষ পর্যন্ত অনেকটাই চলে এসেছি, এখনো কেএমভিএনের লন অবধি পৌঁছতে পারিনি। আসলে আমরা অনেকটা আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে নিয়ে আমরা উঠেছি, যার ফলে আমাদের একটু সময় লেগেছে। আসলে তাড়া নেই, সেই কারণেই রেস্ট নেওয়া। তবে বুগিয়াল অবধি যেতে পারবো বলে মনে হচ্ছে না। রাস্তা প্রচণ্ড মানে খাড়াই রাস্তা, পুরোটাই চড়াই। যতটা আমরা এলাম, মানে পাহাড়ে নর্মালি চড়াই উতরাই মিলিয়ে মিশিয়ে এই রাস্তা থাকে, পুরোটাই চড়াই। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরাটা ঘোরালেই বুঝতে পারবেন কি দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এই হলো পঞ্চচুল্লি। আকাশে একটুও মেঘ নেই আজকে। সকাল থেকে যবে থেকেই সূর্যোদয়ের সময় থেকেই পঞ্চচুল্লি আমাদেরকে অসাধারণ রূপে ধরা দিয়েছে। এক ফোঁটা মেঘ নেই। সকালবেলা আমরা মোটামুটি 9টা থেকে শুরু করেছিলাম কালিয়াটপের উদ্দেশ্যে, সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত পঞ্চচুল্লি একবারও মেঘে ঢাকা পড়েনি। এটাই সেরা প্রাপ্তি। বরফ পেলাম না, আফসোস থেকে যাবে, কিন্তু পঞ্চচুল্লি যে একবারও মেঘের আড়ালে মুখ লোকায়নি, এইটুকু করে যে তুষারপাতের অভাবটাকে মুখ রক্ষা করেছে, এইটাই বড় পাওনা, বড় প্রাপ্তি। আর আরেকটা কথা বলবো, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিন। প্রকৃতির ভারসাম্য নষ্ট করবেন না, জঙ্গলের ভারসাম্য নষ্ট করবেন না। জঙ্গলকে জঙ্গলের মতো ছেড়ে দিন। জঙ্গল নিশ্চয়ই আপনাকে তার সৌন্দর্য, প্রকৃতি নিশ্চয়ই তার সৌন্দর্য আপনাকে ফেরত দেবে। আপনি প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করলে প্রকৃতিও মানবজাতির ভারসাম্য নষ্ট করবে। যার ফলশ্রুতি দেখুন, মানে অনেকের কাছেই শুনছি গত 2-3 বছর আগেও নাকি নভেম্বরের শেষের দিক থেকে বা ডিসেম্বরের মোটামুটি মাঝামাঝি থেকেই এই সব জায়গা বরফে ঢেকে যায়। এই বছর দেখুন বরফ নেই। এর জন্য আমরাই দায়ী। আমরা যেভাবে প্রকৃতিকে নষ্ট করছি, এর ফলে হয়তো আর কোনো দিন এইরকম বরফে ঢাকা হিমালয় আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে কি না, এটাই সন্দেহের বিষয়। সুতরাং প্রকৃতিকে রক্ষা করুন, নিজেদেরকে ভালো রাখুন, এবং প্রকৃতি যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো, ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। এইটুকুই বলার। এখনও অবধি অসাধারণ দৃশ্য। আর হয়তো শুনছি মিনিট 10 হাঁটলেই কেএমভিএন অবধি যাই, তারপরে একটু বিশ্রাম নিয়ে আমরা ফেরার পথ ধরবো। নমস্কার, ভালো থাকবেন।
এই হলো পঞ্চচল্লী, এক কথায় হিমালয়। প্রকৃতির সৌন্দর্যের ভরপুর, চোখে না দেখলে এই দৃশ্য সত্যি মিথ্যা। কিন্তু একটা কথা না বললেই নয়, অনেক মানুষ আসে বা অনেক যারা মানে পাহাড় প্রেমী আসে, তারা কেন পাহাড়ে যায় এইটা আসে তার মানে প্রমাণ। এক কথায় কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। এই যে চড়াই উতরাই রাস্তা, এই দেখ, এইসব রাস্তা এরকমভাবে কোনো ইয়ে নেই। এই হলো রাস্তা, ভীষণ চড়াই উতরাই, এখান দিয়ে উঠে আসে। এই উঠতে উঠতে এই ক্যাম্পে এসে পৌঁছবো। দাঁড়িয়ে আছে শক্তি চৌধুরী, ওর ফুল এনার্জি আমার সাথে মানে ছিল, ওর সাথে ফুল এনার্জি নিয়েছিলাম বলে এখনও অবধি উঠতে পেরেছি। সত্যি কথা, এইগুলো মানে না আসলে এটা আমি বলবো মিস করতাম, ভীষণভাবে মিস করতাম। অনেক মানুষ আসছে, তারা দেখছে, বসে বসে শুধু পাহাড়টাকে উপভোগ করছে, কারোর কোনো খিদে নেই, তেষ্টা নেই। হ্যাঁ, অবশ্যই গলাটা মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে, কিন্তু এইটা দেখার জন্য আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে মর্ষিত হিংলা যে সিনেমাটা খুব মনে পড়ছে। পথে ক্লান্তি ভুলে স্নেহ ভরা করি তব মা গো, কত দূর আর কত দূর। অবশেষে আমরা 1500 ফুট ওপরে উঠেছি। অবশেষে আমরা 1500 ফুট ওপরে উঠলাম। এই হলো এখানকার হোমস্টে। এখানে যারা ওপরে এসে থাকতে চায়, পাহাড়ের সৌন্দর্য আরও বেশি করে দেখতে চায়, তুষারপাত বা তুষার দেখতে চায়, তারা এখানে এসে থাকতে পারে। তবে এখানে মানে জল আর এই অনেকে ক্যাম্প খাটিয়েও রয়েছে। বেশ ভালো, বললাম না, প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য এক অভিনব চিন্তাভাবনা, অভিনব একটা ভালো লাগা। এটা সবার মধ্যে থাকে না, অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক মানুষ আসে। এগুলো হচ্ছে যে লাল ইয়ে করা রয়েছে, এটা হচ্ছে টয়লেট। আর এই হচ্ছে আমাদের পঞ্চচল্লী। একটু একটু করে মেঘ চলে আসছে, কিন্তু আমাদের যা চোখে দেখার সে দেখা হয়েই গেছে। দাঁড়াও নিচ্ছে, এখানে কত মানুষ এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। আমরা এখন এই চা নিচ্ছি, একটু চা খাবো। অনেকটা চড়াই রাস্তা এসেছি। আর সবার আগে আমি জানাবো শক্তি চৌধুরীকে, কারণ ও আমাকে মানে একটা ইমপ্রেস করেছে এই এত দূর আসার জন্য। অনেকে বলেছে পারবো না, মুখ তো মুখ কী হবে, একই দেখার জিনিস না। বস, একই দেখার জিনিস নয়, এটা সত্যি একই দেখার জিনিস নয়। তবে হ্যাঁ, আমার রামকৃষ্ণদা, আমার বৌদি ভাই, এরা আমাদেরকে এখানে নিয়ে এসছে, বেড়াতে নিয়ে এসছে। তাদের জন্য কিন্তু আমাদের এখানে আসা, হিমালয়কে দেখা, এটাই হচ্ছে বলা, হিমালয়কে দেখা। এই হলো পঞ্চচল্লী। এটা হলো 1000 না, 10,500 ফিট উঁচুতে। এখান থেকে আমরা একদম নিচে থেকে এই 10,500 ফুট ওপরে এসেছি হিমালয়কে উপভোগ করতে। এখন যত বেলা হচ্ছে আস্তে আস্তে মেঘ চলে এসছে, কিন্তু যেটা দেখার আমাদের দেখা হয়ে গেছে। এই এখন একটু ভিডিওটা করলাম।